নমস্কার, ইতিকথায় আমি দীপান্বিতা। আজকে দেখাচ্ছি মাশরুম বিরিয়ানি। এই রান্নাটা খুবই টেস্টি হয়। নিরামিষের মধ্যে আমার কাছে এটা খুবই হিট আইটেম, তা আপনাদের সাথে এটা আমি শেয়ার করছি। কড়াই সাদা তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম। এবার কিছুটা ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকাম আমার কাছে অ্যাভেলেবেল আছে বলে দিলাম, না দিলেও কোনো অসুবিধা নেই। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ডাইরেক্ট মাশরুম দিয়ে দিলেও হবে। আমি এখানে বটম মাশরুম ইউজ করেছি, বটম মাশরুমই এটা ভালো হয়। তারপর বটম মাশরুম অ্যাড করে দিলাম, টমেটো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হিং আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি একসাথে কষিয়ে নেব। এই কষানোটা একটু ভালো করে নিতে হবে। জল দেব না, আদা অবশ্যই দিতে হবে। জল না দিয়েই দেখুন আমি কষিয়ে নিচ্ছি। তারপর এটা থেকে তেল ছেড়ে দেবে। এটা থেকে যে জলটা বেরোবে তাতেই এটা কষানো হয়ে যায়। ওদিকে আমি আলুগুলো আগেই একটু নুন দিয়ে সেদ্ধ করে বড় বড় আলুকে সাদা তেলে ভেজে রেখেছি, আর সেই তেলেই আমি মাশরুমটা কষিয়ে নিলাম। আমার মাশরুম কষানো রেডি। পাশে নুন বার করে রেখেছি। আর ওদিকে আমি গোলাপ জল, মিঠা আতর আর এভারেস্টের বিরিয়ানি মশলা আগেই বার করে রেখেছিলাম। এগুলো আমি সব একসঙ্গে মিশিয়ে দিলাম। মাশরুম কষানো মাশরুমটা, আলু, গোলাপ জল, মিঠা আতর, নুন আর 1 চামচ ঘি আর বিরিয়ানি মশলা, এইগুলো আমি ইউজ করেছি। দেখুন, দিয়ে আমি ঝাঁকিয়ে নিলাম। নিতেই আমার বিরিয়ানি কিন্তু রেডি হয়ে যাবে। একটুখানি সিমে বসিয়ে দিতে হবে, অল্পক্ষণ 5 থেকে 7 মিনিট সিমে বসিয়ে নেড়ে নিলাম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। তারপরে এটা রেডি হয়ে যাবে। আজকে দুপুরে আমাদের এটাই লাঞ্চ। আমার বিরিয়ানি রেডি, এর সাথে স্যালাড আছে।